এইভাবে মাঝে মাঝে দেখা করতে মেঘা কি দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে, ম্যাডাম চলে এসেছে। ও আচ্ছা ম্যাডাম, আমি এখান থেকে পালাই। ম্যাডাম পাইল এসছে, পাইল কোথা থেকে আসলো? এবার আমি কি করি? অভি, অভি ওঠ, অভি বউ এসছে, বউ বউ। কার বউ এসছে? আমার বউ? আরে কথা, তুই কি বিয়ে করেছিস নাকি? বিয়ে তো আমি করেছি, আমার বউ এসছে। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি এদিকে 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 তাড়াতাড়ি যাও অভি, তাড়াতাড়ি যা। শোন অভি, আমি তোর যেরকমটা বলছি শোন, যখনই পাইল এখানে ঢুকবে না তখন তুই মেঘাকে তোর গার্লফ্রেন্ড বলবি, ঠিক আছে? ওরে বাবা, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। মেঘা আমার গার্লফ্রেন্ড? ঠিক আছে ভাই, তোর জান বাঁচানোর জন্য এই বিশাল কষ্টটা আমি মেনে নিলাম। আর মেঘা, তুমি একদম ঘাবড়াবে না। পাইল যখন আসবে তুমি তখন পাইলের সামনে বলে দেবে যে অভি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা বাবা, শুধু অ্যাক্টিংই করতে হবে তো? সে আমি করে নেব। হাই অভি। হাই বৌদি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর এই মেয়েটাকে? ও বৌদি, তোমাকে তো আলাপ করাতেই ভুলে গেছিলাম। ও আমার ছোটবেলাকার বান্ধবী, ওর নাম মেঘা। আসলে আমরা ছোটবেলা থেকেই বন্ধু, আর এখন যা বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছে। এই অভি, কি করছিস? না মানে এত চিপকা বসার কি আছে? জানো বৌদি, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, তাই না বেবি? এই কি করছিস তোরা? না মানে তোরা তো একটু কমফোর্টেবল হয়ে বসবি। দেখ কত বড় সোফা, একটু ছড়িয়ে ছিটিয়ে বস। ও কমফোর্টেবল হয়ে বসতে হবে? আরে তোরা করছিসটা কি? না মানে সামনে তোদের বৌদি বসে আছে, ওর সামনে তোরা এরকম ভাবে চিপকা চিপকি করে বসে আছিস। একটু দূরে দূরে সরে বস। রাহুল, তুমি এত রিয়েক্ট করছো কেন? ওরা একে অপরকে ভালোবাসে, ওইভাবে বসলে বসুক না, কোনো সমস্যা নেই তাতে। তুমি জানো, এতে বরং আরো ভালোবাসা বাড়ে। আর তুমি একবার আমাদেরকে দেখো, তুমি আমার থেকে কত দূরে বসে আছো। আসো না, তুমি আমার কাছে এসে বসো। না 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 না, আমি এখানে কমফোর্টেবলি বসে আছি, আমার কাছে বসতে হবে না। আর তুই, তোকে বলছি দূরে দূরে সব বসতে। বেবি তুমি ভয় পেও না। রাহুল, তুই বৌদি থেকে এত দূরে কেন? শোন রাহুল, একটা কথা বলি, সম্পর্কে না কাছে আসাটা না খুবই গুরুত্বপূর্ণ। বৌদি তুমি রাহুলের কাছে যাও তো। এই তোকে আমি কতবার বলবো দূরে দূরে সরে বসতে? আরে দাদা, আপনার এত প্রবলেম কেন হচ্ছে? ও তো আমার বয়ফ্রেন্ড, তাই না? দাদা? আমি দাদা? হ্যাঁ তাই তো, আমি তো দাদা। হ্যাঁ, আরে আমার গার্লফ্রেন্ড আমাকে দাদা ডাকছে, আমার কপাল পুড়লো। কি হলো রাহুল? তুমি তোর বড় দাদার মতনই হও, অভির গার্লফ্রেন্ড তো তোমার বোনই হলো। তুমি শুধু শুধু রিয়েক্ট করছো। বৌদি আমার মনে হয় না রাহুল আমাদের মাখো মাখো ব্যাপারটা না সহ্য করতে পারছে না। রাহুল ডিস্টার্ব ফিল করছে, তাই না বলো বেবি? চলো বেবি, আমরা বাইরে গিয়ে একটু নিজেদের মধ্যে পার্সোনালি টাইম স্পেন্ড করি, তাহলে দাদা বৌদিও আমাদের মতন প্রেম করার একটা সুযোগ পাবে। চলো বেবস, আমরা উঠি। পায়েল বলছি, অভি না এখানকার রাস্তাঘাট কিছু চেনে না, আমি না ওর হাত ধরে রাস্তাটা পার করে দিয়ে আসি, আমি আসছি। এসব কি হচ্ছে রাহুল? ওরা যখন এখানে ছিল তখনও তোমার সমস্যা হচ্ছিল, এখন ওরা যখন বাইরে গেছে একা টাইম কাটাবে বলে, তখন তুমি ওদের পিছন পিছন যাবে বলছো। তুমি ওদেরকে ওদের মতো প্রেম করতে দাও, আর তুমি এখানে চুপটি করে বসো। আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ যাও। ওই দাঁড়া, ওই তোদের মনে হচ্ছে না তোরা একটু বেশি ক্লোজ হচ্ছিস? হাত ছাড়োর, হাত ছাড়োর। কেন, আমার দোষটা কোথায়? তুই তো আমাকে বলেছিস যখন তোর ওয়াইফ আসবে তখন মেঘাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে। আরে ভাই, তখন আমি তোকে পায়েলের সামনে অ্যাক্টিং করতে বলেছিলাম, এরকম করে ওর কাছে চেপে বসতে বলিনি। তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই গার্লফ্রেন্ডের হাতে এরকম ভাবে ধরে রেখেছিস। এই হাত ছাড় বলছি। রাহুল তুই আমাকে একটা কথা বলতো, আমরা যদি কাপেলের মতন এখন বিহেভই না করি তাহলে কেউ বিশ্বাস করবে যে আমরা কাপেল? ওই ফিলটা তো আনতে হবে রে ভাই, অ্যাক্টিং করতে গেলে তো ইমোশন লাগে। ঠিক বলেছি না? এই এক মিনিট, কোন ফিলিংস এর কথা বলছিস তুই? আর তোকে কে এত ইমোশন আনতে বলেছিল? হ্যাঁ, কে বলেছে আবার? যেটা তুই নিজের চোখে দেখলি। একটু রোমান্টিক ভাইবস না থাকলে অ্যাক্টিং জমে নাকি? হ্যাঁ রাহুল, অভি তো একদম ঠিকই বলেছে। তোমার বউ যাতে আমাদের সন্দেহ না করে সেজন্যই তো তুমি অভিকে অ্যাক্টিং করতে বললে। আর ভালো অ্যাক্টিং করতে গেলে একটু টাচ, একটু ফিলিংস এইসব তো আসতেই পারে, তাই না? আচ্ছা, এখন তোমাদের ফিলিংসও আনতে হবে? আর তোমাদের ফিলিংস চক্করে আমার মনের ভেতর যে জ্বালা পোড়াগুলো হচ্ছিল সেটা কি হবে? হ্যাঁ, এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, আর আমি তো সোজা উপরে চলে যাচ্ছিলাম। ও বাবা, আবার বুকটা কেমন ব্যথা করছে। বেবি তোমাকে আমি আগেই বলেছিলাম না এই ছেলেটা আসতো কিপটে আর ভয় গাদরে, আসলে ভয় পাচ্ছে। ও কোনোদিনই
তোমার ব্যাপারে ওর বউকে বলতে পারবে না। মেঘা, তুমি একটা কাজ করো, ওই ভিতর ডিমটার সাথে না ব্রেকআপ করে নাও, আর আমি আর তুমি মিলে দুজনে মিলে প্রেম করি। ওই মুখ সামনে কথা বল, না হলে না এক ঘুষি মেরে 32টা দাঁত হাতের মধ্যে দিয়ে দেবো। আর বেবি, তুমি ওর কথা একদম শোনো না। তুমি তো জানোই বউয়ের সামনে একটু একটু এরকম নাটক করতে হয় যাতে ও সন্দেহ না করে। তুমি তো খুব বুদ্ধিমতী, একটু আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্লিজ। শোনো রাহুল, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার ওই বউকে নিয়েই থাকো। আজ থেকে তোমার আমার ব্রেকআপ। আমি আর তোমার ওই চোর পুলিশ খেলার মধ্যে নেই। ওই! কপাল রে, আজকে তোর জন্য আমার ব্রেকআপটা হয়ে গেল। রাহুল, পায়েল, তুমি এখানে? অভি, আমি তোকে এটাই বলতে এসেছিলাম, ওই মেয়েটা না একদম ভালো না। সবার সামনে কিরকম যেন চিপকাচিপকি করে বসেছিল। এগুলো দেখতে একদম ভালো লাগে না। যারা এরকম লোকের সামনে দেখিয়ে দেখে প্রেম করে তাদের প্রেম একদম টেকে না, তাই না পায়েল? হ্যাঁ গো বৌদি, ওর সাথে রিলেশনে গিয়ে আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেল, এ তাই না? তাই বল। খুব খারাপ মেয়ে। চলো বৌদি, ও আমার সাথে এখনই ব্রেকআপ করে চলে গেল। খুব বাজে মেয়ে, বুকটা আমার ফেটে যাচ্ছে। এই চুপ করো, বুকে ব্যথা হচ্ছে। আর নাটক করতে হবে না তোমাদের। আমি না তখন ওই আড়াল থেকে সব দেখেছি, সব শুনেছি আমি। আর ওই মেয়েটা অভির গার্লফ্রেন্ড না, ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড রাহুল। আমি আড়াল থেকে সব শুনেছি। আর যেই তুমি আমাকে দেখলে সেই মেয়েটাকে অভির ঘাড়ে চাপিয়ে দিলে, তাই না? পায়েল, তুমি এসব কি বলছো? আমি অভির দিব্যি খেয়ে বলছি, ওটা ওরই। এই ওরে বাবা, এই তুই তো খুব ঢাববাজ। তুই আমার নামে ডিব্বি কেটে দিলি? হ্যাঁ, খুশিতে তোর নখ ফাটিয়ে দেবো। আমি তোর এখনই পর্দা ফাঁস করছি। বৌদি, আমি আমার দিব্যি খেয়ে বলছি, এমনকি আমার হবু শ্বশুরের দিব্যি খেয়েও বলছি, ওটা তো রাহুলেরই গার্লফ্রেন্ড, আর রাহুল তো তোমার সাথে ব্যাটপারি করছে। বৌদি, আরেকটা কথা শোনো, রাহুল শুধু ওই মেয়েটা না, আরো কত মেয়ের সাথে যে অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে তার কোনো আইডিয়া নেই তোমার। আমি রাহুলকে কতবার বলেছি যে তুই এরকম করিস না। বৌদি তোকে কত ভালোবাসে, কত খেয়াল রাখে, কত বিশ্বাস করে, আমি কতবারও বলেছি। আর ও আমাকে কি বলে জানো? তোর বৌদি বাইরে প্রেম করলে টেরই পাবে না, ও একটু বুদ্ধু না। বাহ বাহ বাহ, দারুণ তো। রাহুল, অভি যদি আজকে সব সত্যিটা না বলতো না, তাও আমি সব সত্যিটা জেনে গেছিলাম। কারণ ওই আড়াল থেকে আমি সব দেখছিলাম। তোমাদের সব নাটক আমি জেনে গেছি। তুমি আমাকে বোকা ভাবো না রাহুল। এই রাহুল, তোমার আরো 10 জনের সাথে অ্যাফেয়ার আছে। আরে পায়েল, তুমি ওর কথা শোনো না, ও তো মিথ্যা কথা বলছে। ও তো একটা ল্যাপখর মিথ্যাবাদী। একদম চুপ। তুমি আমাকে ধোকা দিচ্ছ তো। যাও, তুমি ওই 10টা গার্লফ্রেন্ড নিয়েই থাকো। আমি আজই বাপের বাড়ি যাচ্ছি, আর তোমাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। তোমার মতন রোমিওর সাথে ঘর করা আর জ্যান্ত বাঘের খাঁচায় থাকা দুটোই সমান। গুড বাই। আরে পায়েল শোনো, আমি এখানে ফান করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম। আমার পায়েলও গেল, আমার মেঘাও গেল, এখন আমি চুপ কর ভাই, চুপ কর। শান্ত ভাই শান্ত। একদিকে গার্লফ্রেন্ড লাঠি মেরে চলে গেল, আমার তো ভেবেই কষ্ট হচ্ছে যে তোর ভাগে মেয়ে জুটবে না। জানোয়ার, চ তুই আমার সাথে চ, আমি তোকে নতুন শিকার খুঁজে দিচ্ছি। হ্যাঁ চ সবাই চ।